গুলশান বারে তাহাজ্জুদ নামাজ পড়তে গিয়ে টিকটকার আয়াত রহমান। এখন বুঝতে পারলাম নতুন নতুন আইফোন লঞ্চ হওয়ার সাথে সাথে টিকটকাররা কিভাবে কিনে ফেলে। আমি একটা হাদিস পড়েছি, যদি চাওয়ার মতো আল্লাহর কাছে কোনো কিছু চান, বলেন কি, স্বস্তির নিঃশ্বাস ফেলতে সাহায্য করার জন্য সুবহানাল্লাহিল আযীম এটা আকাশের দিকে তাকিয়ে করার পরে পড়তে পারেন। আশা করি উপকৃত হবেন। এরকম একটা মেয়ে যদি আমার বেটার বউ হতো। আরে আন্টি, আগে এই মেয়ের আসল রূপটা দেখেন, তারপর না হয় আপনার বেটার বউ বানায়েন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। मेरी रानी रानी ये सब क्या देखना पड़ रहा है। সুবহানাল্লাহ। আমরা অনেকেই বুঝে না বুঝে অনেক ধরনের ভুল কাজ করে ফেলি। যদি এক ফোঁটা পানি ফেলি তোমার জীবন নষ্ট করার জন্য যথেষ্ট, আর তুমি তো আমার কত পানি ফেল। रहा नहीं जाता। হাজি বংশের পদ্মাশীল মেয়ে, সে নিজেই দাবি করে সে নাকি নেগেটিভ কন্টেন্ট বানায় না। আমি নেগেটিভ কন্টেন্ট বানাই না। আফা কিন্তু নেগেটিভ কন্টেন্ট বানায় না, আফা পজিটিভ কন্টেন্ট বানায়। চলেন আমরা আফার পজিটিভ কন্টেন্ট গুলো দেখি। पैकेट कॉन्डम प्लीज। ওকে, আপনি যা বলবেন আমি সেভাবেই কিন্তু করতে রাজি। তুই তোর কাপড় খুল। অজু ছাড়া আফামনির কন্টেন্ট গুলো দেখলাম, এখন কি আমার পাপ হবে? আফামনি এখন এগুলো ছেড়ে এখন ইসলামিক ভিডিও বানাইতেছে, সে এখন মাওলানা হয়ে গেছে। কোনোটা সগীরা গুনাহ, কোনোটা কবিরা গুনাহ। কিন্তু আপনি কি জানেন, আল্লাহ চাইলে এমন কোনো কবিরা গুনাহ যা কোনোদিনও মাফের যোগ্যই না, তাও আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। কিন্তু দুইটা জিনিসের গুনাহ আল্লাহ তাআলা কখনোই মাফ করেন না। আস্তাগফিরুল্লাহ। বাইরে ভাই, দেখলেন আফামনি কত বড় মাওলানা হয়ে গেছে, সে এখন আমাদেরকে হাদিস শুনাইতেছে। আমি একটা হাদিস পড়েছি যেখানে লেখা, আকাশের দিকে তাকিয়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যদি পড়া যায়, অনেক বেশি দোয়া করছে, আল্লাহর কাছে অনেক বেশি প্রার্থনা করছে, কিন্তু আল্লাহ কবুল করছেন না। সুবহানাল্লাহ। আমরা অনেকেই বুঝে না বুঝে অনেক ধরনের ভুল কাজ করে ফেলি। আফামনি, আপনি তো সেল চালাইয়া বেহেস্ত যাইবেন না, মানে সে টিকটকে এসে হাদিস বলতেছে, মানে দুদিন হাদিস বলতেছে, অনেকে ভাবতেছে সে পরিবর্তন হয়ে গেছে। না রে ভাই, এরা পরিবর্তন হয় লাইক ভিউ পাওয়ার জন্য না, মানে দুদিন আগে একটা হাদিস ছাড়লো, তারপরে আবারও এরকম একটা কন্টেন্ট ছেড়ে দিল। যখন দেখে আইডিতে ভিউজ নাই, রিচ নাই, তখনই তারা একটু মাওলানা হয়ে যায় আলোচনায় আসার জন্য। তারা ভিউজ কামাইতে চায়, যত বেশি ভিউজ তত বেশি টাকা। নতুন নতুন আইফোন লঞ্চ হওয়ার সাথে সাথে টিকটকাররা কিভাবে কিনে ফেলে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।